হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? তো দেখো বনগাঁতে চলে এসেছি। এখন অটো থেকে নেমে পড়বো। তো বন্ধুরা, অটো থেকে নেমে দেখো টোটোতে উঠে পড়েছি আমি, মা আর বোন। দেখো টোটোর থেকে এবার স্টেশনে চলে এসেছি। স্টেশনে প্ল্যাটফর্মে এসে দেখো মা টিকিট কাউন্টারে টিকিট কাটতে গেছে। এদিকে মাহি আমার কাছে আছে। দেখো মাহি হাই করে দিল। তো বন্ধুরা চলো, দেখো বন্ধুরা, ওর পাশে যেতে যেতে একটা ট্রেন ছেড়ে দিল। তো আমরা এপারে চলে এসেছি। এপারে এসে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো এবার ট্রেনে উঠে পড়বো, চলো। তো ট্রেনে উঠে দেখো বন্ধুরা, মাহি বলল মা আমি একটু ছোলা খাবো। তো ছোলাটা কিনে দেখো খেয়ে নিল। তো আমি খাইনি, আমার খুব একটা ভালো লাগে না খেতে। তো এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখো। জানলার পাশে বসতে আমার খুব ভালোই লাগে, কারণ একটু বাইরে থেকে ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া আসে, খুব একটা গরম লাগে না। আর বাইরের লুকটা দেখতে ভালোই লাগে, দেখতে দেখতে চলে যাই। তো দেখো বন্ধুরা, এই যে মা বসে আছে, আমি বসে আছি। তো মা পেয়ারা কিনেছিল, তো সেটা একটু খেয়ে নিলাম, চলো। তো বন্ধুরা, ট্রেন থেকে নেমে গেছি। এটা কোন স্টেশন বলো তো? এটা হচ্ছে ঠাকুরনগর স্টেশন। তো দেখো বন্ধুরা, একটা লোক পায়রাকে খাবার দিচ্ছিল, তো দেখে আমার খুব ভালো লাগলো। তো এটা কি ফল বলো তো বন্ধুরা? এটা নতুন, আমি আগে কোনোদিন খাইনি। তো তোমরা যদি জানো এটা কি ফল, আমাকে কমেন্ট করে বলো। মোটামুটি ভালোই খেতে, টক টক মিষ্টি মিষ্টি, খারাপ না। তো বন্ধুরা, আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছিলো। তো বোনের খিদে পেয়ে গেছিলো। তো একটা হোটেলে চলে এসেছি। দেখো সবজি ভাত নিয়ে নিয়েছি। তো বন্ধুরা চলো খেয়ে নিই এখন। তো বন্ধুরা, সবজি ভাতটা খুব টেস্টি হয়েছিল, রান্নাটা খুব ভালোই হয়েছিল। তো বন্ধুরা, খেয়ে টেয়ে এবার চলে গেলাম। তোমরা তো দেখেই বুঝতে পারছো কোথায় আসার কথা বলেছিলাম আমরা, ঠাকুরনগর মেলাতে। তো বন্ধুরা চলে এসেছি দেখো। তো বন্ধুরা, এটা দেখো ঠাকুরনগরের ঠাকুর বাড়ি, এটা মন্দির। তো চলো বন্ধুরা, আমি আর আমার বোন চলে যাচ্ছি উপরের দিকে, চলো। তো বন্ধুরা, তোমরা দেখে ভাবছো যে ভিড় এত কম কেন এখানে? তো ভিড় প্রচণ্ড থাকে, এখান দিয়ে হাঁটা যায় না। তো দলের সাথে যদি স্নানের সময় আসা হয়, তো সেই সময় ভিড়টা বেশি থাকে। আমরা তো সেই সময় আসিনি, আমরা পরে এসেছি, তার জন্য ভিড়টা কম। দেখো বন্ধুরা, ঠাকুরটা কত সুন্দর দেখতে। তো ঠাকুরটা দেখে আমার বোন প্রণাম করে নিচ্ছে দেখো। তো বন্ধুরা, এখন আমরা স্নানের ঘাটের দিকে চলে যাচ্ছি। তো চলো, দেখো এদিকে মূর্তি আছে, বানিয়ে রেখেছে কত, চলো বন্ধুরা। তো বন্ধুরা, এটা দেখো স্নানের ঘাট। এ দেখো এখনো অনেকেই স্নান করছে এখানে। তো আমরা চলে এসেছি দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা, স্নানের ঘাটটা একটু নোংরা হয়ে গেছে। কেন নোংরা হয়েছে বলো তো? এখানে তো বিভিন্ন জায়গার থেকে লোক আসে, প্রচুর ভিড় হয়, এখান থেকে চলাফেরা যায় না। তো তার জন্য একটু স্নান করেছে সবাই, তার জন্য নোংরা হয়ে গেছে একটু। তারপরে মাহি বলল যে মা একটু আইসক্রিম খাবো। তো এই কাকুটা দেখো আইসক্রিম বানাচ্ছে আর আমাকে বলছে একটু ভালো করে তোলো। তো কাকুটা একটু বেশি বেশিই দিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, ওদিকে মাহি আইসক্রিম বানানো দেখে মাহি তো খুব খুশি। মাহি ভাবছে কখন আমি আইসক্রিমটা খাবো। তো মাহিকে এবার দিয়ে দিচ্ছে আইসক্রিমটা, দেখো তো নিয়ে তো খুব খুশি দেখো বন্ধুরা। তারপরে আমাকে দিয়ে দিল, আমিও আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। মা, আমি আর বোন আইসক্রিমটা খাওয়া হয়ে গেছে আমাদের। তারপরে দেখো বন্ধুরা, সামনের দিকে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এটা দেখো গুরুচাঁদের মন্দির। তো এখানে চলে এসেছি এবার। তো মাহি আর আমি দেখো উপরের দিকে চলে যাচ্ছি। তো এই দেখো বন্ধুরা, গুরুচাঁদের মন্দির। তো তারপরে নিচে এসে দেখো একটা ঠাকুমার সাথে দেখা হলো। এই ঠাকুমাটা তিলক দেয়, তো আমাকে তিলক দিয়ে দিচ্ছে দেখো। তো এই ঠাকুমার 5-10 টাকা দিলেই ঠাকুমাদের খুশি হয়। তো দিয়ে দিয়েছি, আমাকে দেখো তিলকটা দিয়ে দিল। তো আমি একটা প্রণাম করে নিলাম। তো বন্ধুরা, আমাকে তিলকটা দিয়ে কেমন লাগছে বলো। তো এদিকে একটা দাদু মালা নিয়ে দাঁড়িয়েছিল। তো এখান এসে একটু দেখছিল মা যে মালাগুলো কেমন।
তো এখান থেকে দুটো মালা পছন্দ হয়েছে, একটা দিদার জন্য একটা দাদুর জন্য নিয়ে নিয়েছি। তো বন্ধুরা মেলার মধ্যে ঢুকে গেছি। দেখো এদিকে কত কিছু, এখানে সব ঠাকুরের ছবি ফ্রেম করা আছে। তো এইদিকে দেখো কত কিছু ঠাকুরের, এইদিকে মূর্তি আছে, কত কিছু আছে দেখো বন্ধুরা। তো এইদিকে দেখো ইয়াররিং ঝোলানো আছে, এইগুলো দেখলেই আমার পছন্দ হয়ে যায় আর শুধু নিতে ইচ্ছা করে। তো এইদিকে দেখো বিভিন্ন ধরনের, এদিকে টেডি বিয়ার রয়েছে। তো বন্ধুরা এটা একটা মকটেলের দোকান। তো এদিকে চাউমিন, এগরোল সব কিছুর দোকান আছে। তো ফুচকার দোকানে চলে এসেছি। দেখো বন্ধুরা মা আর বোন দাঁড়িয়ে পড়েছে, দেখো মাহি খাচ্ছে কিন্তু ওর ঝাল লেগেছে, তাও খেয়েই যাচ্ছে। তো বন্ধুরা আমি আর খেলাম না, কারণ খুব গরম লেগেছিল। তো আমি আর ফুচকাটা খেলাম না, কারণ ঝাল লেগে যাবে। তো একটু লস্যি খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা লস্যিটা খেয়ে ভালোই লাগছে, কারণ প্রচণ্ড রোদ ছিল আজ। তো মাহিও খেয়ে নিল একটু। দেখো বন্ধুরা এদিকে হচ্ছে বাচ্চাদের খেলার গাড়ি। দেখো তো বন্ধুরা এটা কি বলো তো, এটা একটা গাছ। তো এটা নাকি জলে রেখে দিলে জ্যান্ত হয়ে যাবে এই গাছগুলোর মতো। তো এইগুলো যদি আবার জল থেকে উঠিয়ে রাখা হয় তো আবার যাকে তাই হয়ে যাবে, কিন্তু এই গাছগুলো বলে মরে না, এইভাবেই থাকে। জলের মধ্যে রাখলে জ্যান্ত হয়ে যাবে, জলের থেকে ওঠালে আবার ওইভাবে শুকিয়েই যাবে। তো এদিকে বাদামের দোকানে চলে এসেছি। মা বললো একটু বাদাম নিয়ে নিই। তো বাদাম নিয়ে দেখো বন্ধুরা এদিকে চলে আসছি মাহি, আমি আর মা। তো বন্ধুরা এই দেখো নাগরদোলনা। তো এখনও তো সন্ধ্যা হয়নি, তো তেমন লোকও আসেনি, তার জন্য নাগরদোলনায় লোকও নেই। তো এইদিকে দেখো কত সুন্দর ফটো ফ্রেম ঠাকুরের সব। তো বন্ধুরা দেখো এদিকে মিষ্টির দোকান। তো আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছি। মাহি আচারের দোকান দেখে বলল মা একটু আমি আচার খাবো। তো বন্ধুরা দেখো এখানে কত রকমের আচার, আমের আচার, কুলের আচার ছিল, সব রকমের আচারই ছিল। তো বন্ধুরা রাস্তাতে আস্তে আস্তে এগুলো লাইট জ্বলছিল, দূর থেকে খুব ভালোই লাগছিল দেখতে। তো পরে দেখলাম খুব একটা ভালো লাগছে না আমার কাছে, তো এটা নিলাম না। তো বন্ধুরা চলো, তো স্টেশনে চলে এসেছি। দেখো বন্ধুরা আমি আর বোন দাঁড়িয়ে আছি। তো এদিকে এখনই ট্রেনটা চলে আসবে। তো বন্ধুরা ট্রেনে উঠে পড়েছি। দেখো ওইদিকে মাহি আর মা বসে আছে আর এইদিকে আমি বসে আছি। তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর আসার সময় এই তরমুজটা নিয়ে এসেছিলাম। তো জানি না কেমন হয়েছে খেতে, বাড়ির সবাই খেয়েছে, বললো যে ভালো হয়েছে খেতে। তো চলো এখন খেয়ে নিই। তো বন্ধুরা তরমুজটা দেখে তো খুব ভালোই মনে হচ্ছিল, খেয়ে নিলাম। তরমুজটা খুব মিষ্টি বন্ধুরা, দারুণ খেতে। তো বন্ধুরা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।